রসমালাই আর এই দুধ পুলির মধ্যে কোনো পার্থক্য নেই, এত টেস্ট হয়েছে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজভাবে এবং খুবই সুস্বাদু এবং লোভনীয় দুধ পুলি পিঠা। এই পিঠার টেস্টটা একেবারে রসমালাইয়ের টেস্ট পাবেন, আর একটা পিঠা ভেঙে যাবে না বা ফেটে যাবে না। একেবারে পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, যারা পিঠা তৈরি করতে গেলেই ফেটে যায় বা ভেঙে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দুধ পুলি তৈরি করার জন্য প্রথমেই আমি পুলির ভিতরের যে পুরটা সেটা রেডি করব। তার জন্য একটা ফ্রাই প্যানে একটা নারিকেল কোরানো পুরোটাই নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের পাটালি গুড়। আপনারা চাইলে ঝোলা গুড়, চিনি বা কুশারের গুড় দিয়েও করতে পারেন। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দুইটা ছোট এলাচ, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুড়গুলো গলে আসা পর্যন্ত এবং নারকেলগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর চাপ দিলে দেখেন নারকেল থেকে কিন্তু কোনো পানি বের হচ্ছে না। যখন এই পর্যায়ে আসছে তখন নারকেলগুলো সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন দুধ পুলির ডো তৈরি করব। তো এর জন্য প্রায় 1 লিটার পানি দিয়েছি, এর মধ্যে দিয়েছি লবণ। আমি মেপে দেইনি, আর পানিটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন ভালোভাবে ফোটানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনা চালের গুঁড়ি, আর গুঁড়িটা দিয়ে একটুখানি ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছি। আর যখন এই পানিগুলো উপরে উঠে আসছে তখন এইভাবে নেড়েচেড়ে চালের গুঁড়িগুলো সেদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবেন, চালের গুঁড়ি যদি ভালোভাবে সেদ্ধ হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে না। তো এগুলো আমি সাইডে রেখে দিয়ে এখন দুধ পুলির জন্য শিরা তৈরি করব। এর জন্য প্রায় 1 লিটার পানি নিয়েছি, একটা তেজপাতা, 4-5টা দিয়েছি ছোটো এলাচ, আর বেশ কিছুটা গুড় আমি গলিয়ে নিয়েছি। আর এটাকে একটু ঘন করে নেব। এর জন্য অন্য একটা পাত্রে অন্য চুলায় বসিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি 2 লিটার দুধ, আর এই দুধটাকে ঘন করে 1 লিটার করব। তো এটা ঘন হতে থাক, আর এই ফাঁকে আমি দুধ পুলিটা তৈরি করব। তো যে চালের গুঁড়িগুলো আমরা সেদ্ধ করেছিলাম সেটা হালকা একটু গরম থাকতে থাকতে এইভাবে ভালো করে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে একটা পিঁড়ি নিয়েছি, আর কিছুটা ছড়িয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়ি দিয়ে ভালো করে লম্বা একটা শেপ দিয়ে নেব, একটু পাতলা করে। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আর আপনারা পিঠা যত বড় করে বানাবেন তত বড় করে লেচি কেটে নেবেন। তবে আমার মনে হয় এই ছোট ছোট পিঠা তৈরি করে একদিন খেয়ে দেখবেন যে কত টেস্ট হয়। তো আমি একটা লেচি নিয়ে প্রথমে বল করে নিয়েছি, তারপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিয়েছি। খুব মোটা করে নিই, আবার খুব পাতলা করে নিই, মিডিয়াম শেপের একটা বাটি করে নিয়েছি। এখন এর মধ্যে যে আমরা পুরটা রেডি করেছি নারকেলের, সেই পুরটা দিয়ে 2 মুখটা এভাবে চেপে চেপে সিল করে দেব। আপনারা চাইলে এই পিঠাটা এখন আপনারা ডিজাইন করতে পারেন, আবার এমনিও তৈরি করতে পারেন। তো আমি একটু একটা তৈরি করে আপনাদেরকে দেখাই। দেখেন এইভাবে মুখটা কিন্তু সিল করে নিলে দেখতে সুন্দর হয়। তো আমি এইভাবেই সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কতগুলো পিঠা হয়েছে, একটা পিঠা কিন্তু আমার ফেটে যায়নি। আমি এইভাবেই কিন্তু সবগুলো রেখেছি। চালের গুঁড়িটা যদি সেদ্ধ ভালো হয় তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে না। তো এখন চাল করব। এদিকে দেখেন আমার দুধটা কিন্তু একেবারে 1 কেজি হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠা দেওয়ার সময় সাবধানে দিবেন যেন দুধগুলো উপরে উঠে আপনার হাতে লেগে না যায়। তো আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। আর পিঠা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করবেন না, ঢাকনা দিয়ে ঢেকে দুধ যখন পিঠার উপর উঠে আসছে তখন ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখেন এখন পিঠাগুলো একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যে গুড়গুলো আমি রেডি করে রেখেছিলাম, সেই গুড়গুলো। আমার এই যে গুড়টা অ্যাড করলাম একেবারে পারফেক্ট হয়েছিল। একেবারে মিষ্টি বেশি হয়নি, আবার কম হয়নি, একেবারে ঠিক মিষ্টি ছিল। তো আমি এইভাবে দেখেন বলক উঠিয়ে নিয়েছি 4-5টা। আর একটু দুধ আমি এই চামিচটার মধ্যে উঠে রেখে দিয়েছিলাম। যখনই দেখতেছি দুধগুলো উতলায় পড়ে যাবে, ঠিক সেই সময় আমি এই চামিচের দুধগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু দুধগুলো পড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না, আর পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে।
তো এইভাবে পিঠাগুলো জাল করে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য সারা রাত্র রেখে দিব, একটু ঠান্ডা করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর সারা রাত রাখার পর আমার পুলি পিঠাগুলো দুধ খেয়ে একেবারে দুধগুলো ঘন হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, দুধগুলো একেবারে টেনে ঘন হয়ে গেছে। আর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমার একটা পিঠা কিন্তু ভেঙে যায়নি, ভিতর থেকে পুর কিন্তু বের হয়ে যায়নি বা ফেটেও যায়নি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ছোট পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম সহজ আর মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।